তোমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সের এই যে কোয়েশ্চেনটি আমি বললাম, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। হ্যাঁ, 100-এর মধ্যে 100% এই কোশ্চেনটি তোমরা থাকবে। কোশ্চেন খুললেই তোমরা এই কোশ্চেনটি পেয়ে যাবে। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে দেখো যেই কোশ্চেনগুলো আমি দেবো, সীমিত একটা অধ্যায় থেকে দুটি কোশ্চেন, একটি কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করব, 5টি কোশ্চেন বলবো, 5টি কোশ্চেনে তোমাদের কমন। হ্যাঁ, 100-এর মধ্যে 100% এই 5টি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। চলো, কোন কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট এই পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে। তোমাদের আর বেশি দিন হাতে নেই, এই আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, এরপরে তোমাদের কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। এই পরীক্ষায় তোমাদের কোন কোশ্চেন কমন, চলো দেখে নেওয়া যাক। প্রত্যেক অধ্যায় থেকে একটি দুটি কোশ্চেন নিয়ে এসেছি, তার মধ্যে প্রত্যেকটি কোশ্চেনই থাকবে। হ্যাঁ, আমি জোর গলায় বলছি, এই সাজেশনটি সম্পূর্ণ আমি তোমাদের জন্য তৈরি করেছি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। চলো প্রিয় শিক্ষার্থী, দেখে নিচ্ছি। দেখো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু বলে দিচ্ছি 5টি কোশ্চেন, সেই 5টি কোশ্চেনে কিন্তু তোমাদের কিন্তু থাকবে। চলো দেখে নেওয়া যাক। দেখো, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2024-এর আর পলিটিক্যাল সায়েন্স, আর রয়েছে তোমাদের রয়েছে দেখো রাষ্ট্রবিজ্ঞান 100% কমন। দেখো, প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে তোমাদের মাত্র দুটি কোশ্চেন দেবো, দুটি কোশ্চেনই থাকবে। হ্যাঁ, দেখে নাও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য তোমাদের আলোচনা করতে হবে। এই কোশ্চেনে ভিভিআই, ঠিক আছে? অবশ্যই এই কোশ্চেনে কিন্তু তোমরা পড়বে। সঙ্গে দেখো পরের আরেকটি কোশ্চেন, এই কোশ্চেনে তোমরা কোশ্চেন খুললেই পেয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষায় তোমরা যারা 2024 সালে পরীক্ষা দেবে, এই কোশ্চেনটি, রাষ্ট্রবিজ্ঞানের এই কোশ্চেনটি তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন খুললেই পেয়ে যাবে। দেখে নেওয়া যাক। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আর আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। 3+ কিন্তু 5 থাকবে। দেখো কতগুলো স্টার চিহ্ন দিয়ে রেখেছি, তার মানে দাড়ি কমা সম্পূর্ণ কিন্তু এই কোশ্চেনটি মুখস্থ করবে। চলো পরের কোশ্চেন। দেখো এখানে রয়েছে, দেখো 3rd নম্বরের কোশ্চেন। এই 3rd নম্বরের কোশ্চেন আমি কিন্তু 100% রাখছি। ইয়েস, দুটি কোশ্চেন। ওকে, সেকেন্ড কোশ্চেন আর এই কোশ্চেন, এটি কিন্তু 3rd নাম্বার কোশ্চেন। তো বলা হয়েছে বিশ্বায়ন বলতে কি বুঝো, আর বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো আলোচনা করো। কোশ্চেনটি তোমাদের ঘুরিয়ে দিতে পারে ঘাবড়ানোর জন্য, তখন তোমরা ঘাবড়াবে না। দেখো, বলতে পারে বিশ্বায়নের প্রকৃতি বা রূপ বা প্রকৃতি আলোচনা করো, দিলে কিন্তু এই কোশ্চেনটি এইভাবেই দেবে। ঠিক আছে, বিশ্বায়নের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো, 8 নম্বরের কোশ্চেন কিন্তু। ঠিক আছে, চলো প্রিয় শিক্ষার্থী, এরপর রয়েছে দেখো তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং দশম অধ্যায় থেকে কোনো ব্রড কোশ্চেন থাকবে না, কোনো বড় প্রশ্ন কিন্তু থাকবে না তোমাদের। এটি কিন্তু তোমরা মাথায় রাখবে, 8 নম্বরে কোনো প্রশ্ন থাকবে না। চলো পঞ্চম অধ্যায় থেকে দিয়েছি দেখো এই কোশ্চেনটি তোমাদের 100% কমন। হ্যাঁ, 100-এর মধ্যে 100% কমন। কি আছে দেখো, রাষ্ট্র সম্পর্কে মার্কসের মূল সূত্রগুলি বা তথ্য আলোচনা করো। দেখো পরীক্ষার সময় বলবে রাষ্ট্র সম্পর্কে কিংবা মার্ক্সবাদের মূল সূত্রটি আলোচনা করো, অথবা বলতে পারে মার্ক্সবাদের তথ্যটি সংক্ষেপে আলোচনা করো। ওকে, সেটি কিন্তু তোমাদের, এটি কিন্তু পরীক্ষা থাকছে, প্রশ্ন খুললেই কিন্তু পেয়ে যাবে এই কোশ্চেন। ওকে, চলো পরে কোশ্চেন। দেখো তোমাদের অথবা দিয়ে থাকবে, ওই কোশ্চেন অথবা দিয়ে থাকবে কিন্তু এটি। দেখো কি আছে, গান্ধীজির রাজনৈতিক দর্শনে অহিংসা এবং সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি বা মূল সূত্রগুলি আলোচনা করো। এই অথবা দিয়ে কিন্তু, ওই কোশ্চেনের অথবা দিয়ে কিন্তু এটি থাকবে। মাথায় রেখো কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আর এই কোশ্চেন কিন্তু তোমাদের পড়ার দরকার নেই। চলো এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে রয়েছে, দেখো এই চ্যাপ্টার থেকে তোমরা অথবা পাবে, মানে আগের চ্যাপ্টারের সঙ্গে এই চ্যাপ্টার তোমরা অথবা পাবে। দেখো সরকারের বিভাগ সমূহ, প্রথম কোশ্চেন রয়েছে দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। এই কোশ্চেন তোমাদের থাকবে। সঙ্গে দেখে নাও, এই কোশ্চেন তোমরা প্রশ্ন খুললেই পেয়ে যাবে। ইয়েস, এই কোশ্চেন তোমরা কিন্তু প্রশ্ন খুললেই পেয়ে যাবে, 100-এর মধ্যে 100%। পরীক্ষার পরে মিলিয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করবে। চলো দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, আর কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়। এই মন্তব্যটি যথার্থ বিচার করতে হবে, অথবা কোশ্চেনে ঘুরিয়ে দিতে পারে পক্ষে এবং বিপক্ষে আহ, আহ, যুক্তি দাও। ঠিক আছে, এটি ঘুরিয়ে দিতে পারে কোশ্চেনটি। তো কোশ্চেনটি অবশ্যই তোমরা কিন্তু দাড়ি কমা অনুসারে মুখস্থ করবে। ওকে, এরপর এই কোশ্চেন তোমাদের পড়ার দরকার নেই প্রিয় শিক্ষার্থীরা। এরপর রয়েছে সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা। আবার বলে দিচ্ছি, 100%। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদার সংক্ষেপে বিশ্লেষণ করো। কতগুলো স্টার চিহ্ন দিয়েছি, 100-এর মধ্যে কোশ্চেন খুললেই পেয়ে যাবে। ওকে, প্রশ্নটি ওপেন করেছো। দেখো এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষা কিন্তু দিয়েছে মনে করো। ওকে, সেই হিসেবে কিন্তু দাড়ি কমা পুরো পাই টু পাই মুখস্থ করবে প্রিয় শিক্ষার্থী। এরপরে রয়েছে দেখো, তো এই কোশ্চেনটা দেখে যাবে, রাজ্যপালের স্বেচ্ছাধীন
ক্ষমতা বলতে কি বোঝো? আর এর যে কোনো একটি অঙ্গরাজ্যের একই সঙ্গে লেজ্জরা কোশ্চেন, যে কোনো একটি অঙ্গরাজ্যের বা রাজ্যের স্বেচ্ছাধীন ক্ষমতা, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বা পদমর্যাদা আলোচনা করো। 100 এর মধ্যে 100 অথবা দিয়ে কিন্তু এই কোশ্চেনই থাকবে। আর বাকি কোশ্চেন তোমাদের পড়ার দরকার নেই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রয়েছে দেখো তোমাদের অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ভিভিআই লোকসভার অধ্যক্ষর ক্ষমতা, অধ্যক্ষ মানে স্পিকার, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দেখো কতগুলো স্টার চিহ্ন দিয়েছি। এই কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে 100 এর মধ্যে 100। যেগুলো বললাম একটা কোশ্চেন কিন্তু এদিক ওদিক হবে না। এই দেখো লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ভূমিকা বা ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো। সেম কোশ্চেন, ঠিক আছে, সেম কোশ্চেন। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেন অবশ্যই দেখে যাবে পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু এই বাকি কোশ্চেন কিন্তু পড়ার দরকার নেই, এই কোশ্চেনটি অবশ্যই পড়বে। নবম অধ্যায় দেখো লাস্ট রয়েছে ভারতের বিচার বিভাগ। নবম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। ভিভিআই কোশ্চেন কিন্তু খুললেই পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে রয়েছে লাস্ট কোশ্চেন, আজকের মতো লাস্ট কোশ্চেন তথা এই কোশ্চেনে বলা হয়েছে, কি বলেছে দেখে নিচ্ছি। ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, ভারতের লোক আদালতের গঠন কার্যাবলীর উপর একটি টিকা লেখো। এই কোশ্চেনও তোমরা কিন্তু পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। তার মানে কটি বললাম দেখো, একটি বললাম, দুটি বললাম দেখো, তিনটি, চারটি, ঠিক আছে, পাঁচটি কোশ্চেন বললাম, ছটি রয়েছে, সাতটি কোশ্চেন, আটটি রয়েছে, নটি রয়েছে, তারপরে রয়েছে 10টি, তারপরে রয়েছে দেখো 11টি, এখানে রয়েছে 12টি, ঠিক আছে, 13টি, 14টি কোশ্চেন তোমাদের কিন্তু অথবা দিয়ে থাকবে। তার মানে ধরে রাখো তোমাদের 6টি কোশ্চেন দিয়েছি। অথবা গুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও। আর এমসিকিউ এসসিকিউ তোমরা যদি চাও, অবশ্যই আমি কিন্তু এমসিকিউ এসসিকিউ সাজেশন দিয়ে যাবো। লাস্ট মিনিট সাজেশন 2024 এর পলিটিক্যাল, পল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ।